আসসালামু আলাইকুম। তো তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা, তাদের হাতে আর ৩ টা ইউনিভার্সিটি আছে। একটা রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং গুচ্ছের আন্ডারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো এই পরীক্ষাগুলাতে কিভাবে তোমরা মোটামুটি ৭০ প্লাস মার্ক মানে ৭০ এর নিচে অথবা উপরে অর্থাৎ টপ লেভেলের মার্ক পাবা। এটার জন্য আমরা কিছু টেকনিক্যালি পড়াশোনা করব এবং ওই টেকনিকগুলা যদি আমরা ফলো করতে পারি, তাইলে আশা করা যায় যে আমাদের এই 70 প্লাস বা 70 এর আশেপাশে বা ৭০ এর মার্কের কাছাকাছি আমরা আসলে মার্ক উঠাইতে পারবো। আর যে মার্কটা তোমাদের খুব ভালো সাবজেক্ট পাইতে সাহায্য করবে। তো এইটার জন্য আসলে কি করা লাগে? তো প্রথমে আমরা একটা ভাগ করে নিব যে আমরা আসলে কিভাবে পড়বো বা কোন জিনিসগুলাকে আমরা মাথায় রাখবো। ওকে? তো তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন থেকে আসলে কতগুলা প্রশ্ন আসে। বিগত প্রশ্ন থেকে কতগুলা প্রশ্ন আসে এই জিনিসটাকে আগে ভাগ করে নাও। বিগত প্রশ্ন বলতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়া। যেমন আমি তোমাকে যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট হয় প্রতি বছরই ১০ থেকে ১২টার মতো ১০০টার মধ্যে। এই ১০ থেকে ১২টা প্রশ্ন ডিরেক্টলি ইনডিরেক্টলি রাজশাহীর প্রশ্ন থেকেই আসে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে আসে না। ওকে? এইটা সরাসরি বলাই যায়। কারণ তুমি যদি প্রশ্নগুলো দেখো, দেখবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন পড়তেছো, সেম প্রশ্ন রাজশাহীতেও কিন্তু আসা আছে। তো ওই জায়গা থেকে অনেক সময় মনে হয় যে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোও আসতেছে। তো তোমাদের ১ম টার্গেট থাকবে যে এই যে ১০ থেকে ১৫টা যে প্রশ্ন আসবে বা ১০ থেকে ১৫ মার্ক যে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যে প্রশ্নগুলো আসবে। ইনডিরেক্টলি কেমনে আসে জানো? যে ধরো একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নের ব্যাখ্যা থেকে আরেকটা প্রশ্ন চলে আসছে। তো এমন ১০ থেকে ১৫ মার্ক তোমার ১ম এ এনশিওর করা। তারপরে তোমাকে কয়েকটা মেথড ধরে আগাইতে হবে। যেমন তোমার স্ট্রং জোন কোনটা? নরমালি তুমি যদি বাংলা, ইংলিশ, জিকে এইগুলার কথা চিন্তা করো এমসিকিউ অংশে, তাইলে মনে করবা যে বাংলা অংশ থেকে সবথেকে ভালো মার্ক পাওয়া যায়। বাংলা অংশে সবার চেয়ে বেশি মার্ক উঠানো যায়। তো তোমাদের একেক বিশ্ববিদ্যালয়ে একেক রকম ধরো গুচ্ছে যখন ৩৫ দিবা, রাজশাহীতে তোমরা ২৮-২৯ এর মধ্যে ২৮ এর মধ্যে পরীক্ষা দিবা। তারপরে খুলনা ইউনিভার্সিটিতে যখন আসবা, তখন দেখবা তোমার ১৫ মার্কে এমসিকিউ দিচ্ছ। সো যে বিশ্ববিদ্যালয়ে থাক না কেন ওই বিশ্ববিদ্যালয়ের 90% মার্ক তোমার এই জায়গা থেকে আনতে হবে অর্থাৎ বাংলা থেকে। এবং এই জায়গাতে ভালো করার উপায় হইল বাংলা প্রথম পত্র থেকে যতগুলা প্রশ্ন আসবে সবগুলাকে তুমি কারেক্ট করবা। কারণ এই জায়গাতে বাংলা প্রথম পত্র বইটা যদি তোমার ভালো করে পড়া থাকে সবগুলা প্রশ্ন তুমি কারেক্ট করতে পারবা। মানে এইটা 100 পারা যায়। তারপরে কি দেখো বাংলা ব্যাকরণ অংশ থেকে 95% প্রশ্ন তোমার কারেক্ট করা যায়। মানে ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলা বারবার আসে এবং যে চ্যাপ্টারগুলা থেকে বারবার আসে এগুলা যদি তুমি ভালো করে সলভ করো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে যদি আইডিয়া থাকে, এই জায়গাতে ভুল হওয়ার চান্স খুবই কম। আরো একটা বিষয় হলো 9-10 এর বইটা যারা পড়ে তারাই দেখা গেল যে তোমার ব্যাকরণ অংশ থেকে 8টা প্রশ্ন আসছে, তুমি 6টা ইজিলি বা 7টা ইজিলি কারেক্ট করতে পারবা। তো তোমার যদি এই অ্যাবিলিটিটা থাকে এবং সবথেকে বড় যে জিনিসটা বা যেটা আসলে মেজর জিনিস বলতে বোঝানো হয় সেটা হলো বিরোচন অংশ বা মুখস্থ অংশ। ঠিক আছে? বিরোচন অংশ। এই বিরোচন অংশ বা মুখস্থ অংশ থেকে বেসিক্যালি তোমাদের মার্কেট ডিফারেন্সটা তৈরি হয় এবং বাংলাতে তারাই ভালো করে যাদের এই বিরোচন বা মুখস্থ অংশটা খুব ভালো আছে। তো এই জায়গা থেকে বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, শব্দার্থ এই জিনিসগুলো পড়বা এবং এইটা পড়ার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? কেউ যদি প্রিভিয়াস ইয়ারে আসা সকল প্রশ্ন জাস্ট পড়ে আসে, সকল প্রশ্ন বাংলার ক্ষেত্রে, বাংলার মুখস্থ অংশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে আসা তার সকল প্রশ্ন। নট শুধু বিশ্ববিদ্যালয়, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সব জায়গাতে চ্যাপ্টার বেজ যদি শুধু বিরোচন অংশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়ে সব কমন পাবা। একটাও বাদ যাবে না ওই জায়গা থেকে, সব কমন পাবা। কারণ এত বেশি প্রশ্ন এই জায়গাগুলা থেকে প্রতি বছরই করা হয়। সো তোমরা যদি এই বিষয়গুলা মাথায় রাখো বা এই জিনিসগুলা যদি মাথায় রাখো, তাইলে কিন্তু বাংলা থেকে দেখা গেল যে তোমাদের 90 প্লাস এর মতো মার্ক, 90 প্লাস মাইনাস অর্থাৎ ৮০ থেকে ৯০% মার্ক তুমি এই জায়গা থেকে পাবা, যেটা তোমার হাইস্ট মার্ক করতে সাহায্য করবে। ধরো আমি ধরে নিলাম গুচ্ছতে তোমাদের ৩৫ মার্ক আছে। ঠিক আছে? এই ৩৫ এর মধ্যে দেখা গেল যে তুমি ২৮, ২৯ এমন লেভেলের মার্ক, ইভেন ৩০ প্লাসও তুমি পেয়ে যাইতে পারো। এবং আমাদের সময় যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল তখন মনে করো এই জায়গা থেকে প্রায় ১টা বা ২টা করে পোলাপান যারা ভালো মার্ক পাইছে প্রশ্ন ভুল করছে। ওকে? তো রাজশাহীতে যখন পরীক্ষা দিবা দেখবা যে ২৮ মার্কের মধ্যে ২৮টা মানে মার্কের মধ্যে এই জায়গাতে তুমি ২৬, ২৫ এমন টাইপের মার্ক পেয়ে যাবা। তার মানে এই জায়গার মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ইংলিশের ক্ষেত্রে আসো। ইংলিশের ক্ষেত্রে এসে তোমার সবথেকে কম মার্ক আসবে এটা তোমার ধরে নিতে হবে। ইংলিশ আসলে সহজ কোনো জায়গাতে আসে না। ওকে? সেটা রাজশাহীতে হোক, গুচ্ছতে হোক, তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে হোক, ইংলিশ সহজ আসে না।
তো এই জায়গাগুলা থেকে প্রশ্ন কিছু, কিছু জায়গায় ভুল করা যাবে না। অর্থাৎ যেগুলা ন্যাচারালি সবাই কারেক্ট করবে, ওই প্রশ্নগুলা কখনোই যাতে তোমার ভুল না হয়। যেমন এইচএসসি তে আসা যে সহজ, সহজ গ্রামেটিক্যাল টপিক আছে, ভয়েস ন্যারেশন, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এই ট্যাগ কোয়েশ্চেন এমন টাইপেরও প্রশ্ন আসে, ট্যাগ কোয়েশ্চেনও আছে। তারপর টেন্স থেকে বেসিক কিছু কোয়েশ্চেন, সেন্টেন্স কারেকশন, কিছু বেসিক রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেক্ট মানে মিলায় মিশায়। সো এই গ্রামেটিক্যাল বিষয়গুলো ভুল করা যাবে না। এবং মেমোরাইজিং পার্টটা বাংলার যে টেকনিকটা, ইংলিশেরও সেম টেকনিক। আমি নিজে ইফেক্টিভ হইছি। আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, তোমরা যদি প্রিপজিশন নিজের সাথে এটা জাজ করে রাখো, এখন রিকল করার ট্রাই করো তো। প্রিপজিশন তোমার কতগুলা মনে আছে? পরীক্ষাতে আসলে কয়টা কারেক্ট করতে পারো? খুব কম কারেক্ট করতে পারো। কারণ কি জানো? তোমার পড়ার স্টাইলটা আলাদা। তোমার পড়ার ধরনটা হইলো নরমাল পড়াশোনার ধরন। যেমন সবাই হচ্ছে এইভাবে পড়বে যে ধরো গেটের পরে কি বসে, তারপরে ধরো কানেক্টের পরে কি বসে, এইভাবে পড়ে সবাই। বাট এইভাবে পড়লে বেশি দিন মনে থাকে না। মনে থাকে কি? প্রিভিয়াস ইয়ারে আসা, বিগত বছরে আসা প্রশ্ন আছে 993টার মতো মাস্টার বইয়ে। এই 993টা প্রশ্ন তুমি সলভ করো। তাইলে 993টা তোমার প্রিপজিশন অলরেডি সলভ হয়ে যাবে। এবং এই 993টার বাইরে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। আমি নিজে এটার সাক্ষী। আমার এই প্রশ্নগুলো মুখস্থ ছিল, এই প্রশ্নগুলো আমি সবগুলা গাইড করতে পারতাম। তো এই অ্যাবিলিটিটা যাদের আছে, তাদের এই জিনিসগুলো মুখস্থ করে আসলে মনে থাকে না। সো এই জন্য বলতেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যার বেশি দখলে, সেই মানে চান্স পেয়ে যাবা। কেন এটা হয় জানো? কারণ এই জায়গাতে যে প্রশ্নগুলো আছে, সেই প্রিপজিশন গুলাই তুমি এক এক করে মুখস্থ করো। তো ইফেক্টিভ ভাবে যদি তুমি মুখস্থ করতে পারো, তাইলে তো তোমার চান্সটা মানে মিস হওয়ার চান্স কম। ওকে, সো এই জন্য ইংরেজির ক্ষেত্রেও সেম জিনিসটা করবা। তাইলে ভালো প্রশ্ন তুমি কমন পাবা, ভালো মার্ক পাবা। তো ইংরেজিতে ধরো তোমাদের মার্ক আসবে এরকম 70% হাইস্ট। তার মানে ধরো যদি তোমার 35 থাকে, তুমি পাবা ধরো এরকম 25 বা ধরো 22-23 এমন মার্ক। ওকে, তো এমনও যদি হয়, ধরো গুচ্ছের মার্কের আমি তোমার কথাই বলি, 35-এর মধ্যে তুমি পাইছো এরকম ধরো 32, তারপরে জিকেতে ধরো সেম ভাবে তোমার 30টার মধ্যে পাইছো ধরো এরকম 25, তারপরে ধরো বা জিকেতে ধরো 20 পাইছো, 20 ধরে নিলাম 20 পাইছো, তাইলে দেখো 52 হয়েছে। আর তোমার কত লাগে? ওই যে 22-23, ওকে 22 বা 25। তো এমন মার্ক দিয়ে কিন্তু দেখো তোমার অনেক অনেক মার্ক হয়ে যায়। বা ধরো তুমি বাংলাতে পাইছো 30, তার মানে কি এই যে বাংলা জিনিসটা তোমার বেশি মার্ক পাইতে সাহায্য করবে সব বিশ্ববিদ্যালয়। এইখানে যদি তোমার 5 মার্ক কমে যায়, তাইলে ওই 65-র মতো মার্ক হবে, 62-63 হবে। তো এই জায়গাগুলো মাথায় রেখে তুমি পড়তে পারলে তোমার খুব 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 ভালো কাজে আসবে। সেটা রাজশাহীতে, চট্টগ্রামেও, সরি রাজশাহীতে, তারপরে তোমাদের গুচ্ছতেও, আবার খুলনা ইউনিভার্সিটিতে লিখিত আছে। লিখিতর জন্য ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তে হবে। এবং আমি এই ভিডিও শেষে দিয়ে দিব যে কোন প্যাটার্নে প্রশ্ন আসে। 4-8টা প্যাটার্ন, ইংরেজির 4টা, বাংলার 4টা, এই 8টা প্যাটার্ন যদি তুমি পড়তে পারো, তোমার আর কিছু লাগবে না। তো এই সবকিছু মিলায়া আমরা তোমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি আগামী 14 তারিখ থেকে। এবং এই ব্যাচটার বৈশিষ্ট্য হইলো, এই ব্যাচে আমরা শুধুমাত্র 75 জনকে পড়াবো। 75 জনকে আমরা পড়াবো, এর বাইরে আমরা এটাতে পড়াবো না। অলরেডি আমাদের ব্যাচ ফুল হয়ে গেছে। তোমরা যারা যারা চাও, তারা তারা এখন খুব অল্প সময়ের মধ্যে ভর্তি হইতে পারো। ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ওকে, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে। আর এইটাতে তোমাদের এক্সাম থাকবে হচ্ছে আমাদের নির্ভর.নেট, যে সব থেকে বাংলাদেশের বড় ওয়েবসাইট নির্ভর। তোমাদের এটাতে আমি ফ্রি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিছি। তোমরা দেখো ফ্রিতে পরীক্ষা দিয়ে কত মজা, মক টেস্ট দিতে পারবা, মানে এই বিভিন্ন এক্সাম বেয়ার্সের ফ্রি পরীক্ষা দিতে পারবা, সবকিছু ফ্রি করে দেওয়া আছে। তো এইটাতে তোমাদের এক্সামগুলো নিবো। আর ক্লাসগুলো লাইভ ক্লাস হবে জুমের মাধ্যমে, এবং ফেসবুক গ্রুপ, দুইটাতে একই সাথে। তুমি চাইলে দুইটা যে কোনো একটা দিয়ে জয়েন করতে পারবা। আবার ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। এইখানে 20টা থাকবে তোমাদের খুলনা ভার্সিটির লিখিতর জন্য। এর বাইরে তোমার একটা কিছু করতে হবে না, আমরা যা পড়াবো। এবং এই জায়গাতে 130টার মতো সব মেলায় তোমাদের এমসিকিউ টেস্ট থাকবে। তো এই ব্যাচটা তোমরা এই 3টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, কোর্সের ফুল প্ল্যান এই ভিডিও ডেসক্রিপশনে আছে। এবং তোমরা যদি চাও এই ব্যাচটাতে ভর্তি হইতে, তাহলে অবভিয়াসলি একটা মেন্টালিটি রাখতে হবে যে তুমি, আমরা ডেইলি যা পড়া দিব সবগুলো পড়া কমপ্লিট করবা। এই ডেইলি যদি আগামী কয়েকদিন তুমি ট্রাই করতে পারো খুব ভালো করে, আমি মনে করি তোমার চান্স এই 3টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো এক জায়গায় হবে। এবং এই যে মার্কের ধারণা দিলাম, হাইস্ট মার্ক এই পজিশনে চান্স হবে। ঠিক আছে? তো এইটাই কথাবার্তা। তোমরা খুবই ভালো করে পড়ো, এই জিনিসগুলো মাথায় রেখে পড়ো, তাহলে অন্যদের থেকে আগায় যাবা। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।